কি কি হলো বলো তো, ব্যাপারটা কি? কিছু না তো, প্রিয়ম তো মরবেই। প্রিয়ম, প্রিয়ম, প্রিয়ম! ঝিলাম, ঝিলাম শুনতে পাচ্ছ? প্রিয়ম তো মরবেই। প্রিয়মকে আমরা বিষ খাইয়ে দিয়েছি, বুঝতে পারছো? এই ঝিলাম, শুনতে পাচ্ছ না? এই ঝিলাম, এখনো শুয়ে থাকবে? ছিলাম ঝিলাম, ছিলাম কি কে? ওর ইকোকার্ডিওগ্রাফটা তো আস্তে আস্তে স্ট্রেট হয়ে যাচ্ছে। ও মাই গড, ও তো মরছে। তাহলে মরুক, চল। ডক্টর, 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 কি হলো, কি হলো? হ্যাঁ, কিচ্ছু হয়নি, বিষ তো ছিলই না। হ্যাঁ, বিষ তো ছিলই না। হি ইজ কোয়াইট ফিট। কিন্তু আমার কাকাই যে বললো। মজা করছিলাম, মজা করছিলাম। আসলে দেখতে চেয়েছিলাম যে ছিলাম সত্যি সত্যি কোমায় কিনা। কাকাই! হ্যাঁ রে, তাই তো নাটকটা করতে হলো। কিন্তু দেখলাম যে ছিলাম সত্যি সত্যি কোনো রেসপন্স করছে না। হ্যাঁ, ওর ইভেন ইকোকার্ডিওগ্রাফ, বিপি কোনো মনিটরে কোনো ডিফারেন্স দেখা যায়নি। কাকাই, 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 এইসবের মানে কি? হ্যাঁ, এইসব মজা করার মানে কি? দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল জোক। আই জাস্ট হেট দিস কাইন্ড অফ থিংস। ঠিক তাই, ঠিক তাই। আর আমার সাথে যেটা হচ্ছে সেটাও চোখ। স্যার, আপনার কফি। কে পাঠালো? ওই পাঠালো, বোধহয় আপনি কফি বুক করেছিলেন। না, আমি বুক করিনি। তাহলে খাবেন না? ধরো। কাকাই, তাহলে প্রমাণ হয়ে গেল তো? হ্যাঁ, তাহলে তো প্রমাণ হয়ে গেল তুমি যা যা দেখেছিলে সব ভুল দেখেছিলে। ঝিলাম আসলে সত্যি কোমাতে রয়েছে। আমি আপনাকে কখনো ক্ষমা করব না, কখনো না, নেভার। হ্যালো, আপনার কফিতে বিষ মেশানো। হোয়াট? কি বলছেন আপনি? হ্যাঁ, আপনার শরীর খারাপ লাগছে না? আপনি কি মজা করছেন? আমার কবিতে বিষ মেশানো মানে? হ্যাঁ, একটু পরে আপনার হার্টবিট বাড়তে শুরু করবে, তারপরে আপনার নার্ভ ফেল হয়ে যাবে, আপনার দম বন্ধ হয়ে যাবে, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। আমার শরীর খারাপ করছে। আমার কফি থেকে বিষ মিশিয়েছে। হ্যালো, হ্যালো, কে হাসছে? কে? মজা করলাম, প্র্যাকটিক্যাল জোক। Damn it! কি হলো, কি হয়েছে? আমাকে ভয় দেখাচ্ছে। কে ভয় দেখাচ্ছে? ছিলাম, ছিলাম না, ছিলাম, 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 ছিলাম। ইয়েস। আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? হ্যাঁ, পাগল হয়ে যাচ্ছি।
হ্যালো, কে বলছেন? আমি বলছি। আমি কে? আমি আমি কুশল বলছি। ও হ্যাঁ, বলুন। আই এম সরি, আসলে সকালে যা হয়েছিল তার জন্য এক্সট্রিমলি সরি। আসলে বাবা মা যেভাবে কথা বলেছে, প্লিজ ডোন্ট মাইন্ড। না না, ঠিক আছে। ওনারা তো মেয়ে দেখতে এসেছিলেন, আর আমরা মেয়েরা সমাজে এখনো তো আই লাভ ইউ। আই লাভ ইউ। কি ব্যাপার, হঠাৎ এত রোম্যান্স? আরে আজকে না আমি আমি অদ্ভুত একটা রোমান্টিক মোডে আছি। আমার না আজকে ইচ্ছে করছে তোমার সাথে একটা প্রেমের ঝড়ে ভেসে যেতে। থাক, সারাক্ষণ খালি বন্দুক, জিম করছে, বাইসিক টাইসিক ফোলাচ্ছে, ক্রিমিনালদের পিছনে দৌড়াচ্ছে। আমার সঙ্গে না আর প্রেমের জ্বরে তোমাকে ভাসতে হবে না গো। আরে প্রেমের জোয়ারে ভাসতে হবে না মানে? ওই যে প্রেমের জোয়ারে ভাসিব। থাক থাক থাক, অনেক হয়েছে। হ্যাঁ, তুমি একা একাই প্রেমের জোয়ারে ভাসো, আমার আর দরকার নেই। আমার অনেক কাজ আছে, খাবার দিতে হবে। এই কাজ আছে মানে? হ্যাঁ, কাজ আছে মানে স্বামীর সঙ্গে প্রেম করাটা তোমার কাজ নয়? তাকে আই লাভ ইউ বলাটা তোমার কাজ নয়? না গো। তাই তুমি শিওর? আচ্ছা, শিওর। হ্যাঁ শিওর। ওকে, শিওর, ঠিক আছে। আই লাভ ইউ। আই লাভ ইউ বলবেন আমাকে? ভালো লাগেনি আমাকে? ভালোবাসুনি আমাকে? না, আসলে মানে বিশ্বাস করো, আমি তোমাকে প্রমিস করছি, যতই ঝামেলা ঝঞ্ঝাট আসুক না কেন, আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে আমার খুব ভালো লেগেছে। ইউ নো, তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি। আমি ওখান থেকে আসার পর সারাক্ষণ শুধু তোমার কথাই মনে এসেছে। তুমি ইচ্ছে করলে সত্যিটা গোপন রাখতে পারতে, কিন্তু তুমি কত সহজ সরলভাবে সত্যিটা বললে। তোমার এই গুণটাই আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করেছে। ইউ নো, আই লাভ ইউ। প্লিজ, তুমি জাস্ট একবার বলো যে তুমি আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাও, প্লিজ। বাট কুশল বাবু। কি বাবুটাবু বলছো? আমরা এই জেনারেশনের ছেলে মেয়ে। তুমি জাস্ট কুশল বলো। আচ্ছা, কুশল মানে কি মানে কি? প্লিজ সে আই লাভ ইউ। প্লিজ একবার বলো, একবার বলো জাস্ট আই লাভ ইউ। ওকে। কি? আই আই লাভ ইউ।
এই না, এখন একদম এসব করবে না তো। তুমি হঠাৎ রোমান্টিক হলে কেন বলো তো? রোমান্টিক হয়ে গেলাম কেন মা? কি করব বলো? আমার তো তোমাকে দেখলেই শুধু রোম্যান্স আসে। থাক, ভারী সোহাগ আছে। এখন ওঠো, আমাকে ড্রেস চেঞ্জ করতো। রিয়েলি? হ্যাঁ, আমি তো আছি। আমি তোমার সমস্ত ড্রেস। না, অত শখ না। হ্যাঁ, এই অত শখ না মানে কি? হ্যাঁ, অত শখ না মানে কি? শোনো না, আজকে না আমি আমি আদিম যুগে ফিরে যেতে চাই। আমি হব এক আদিম মানব, আর তুমি হবে আমার আমার আদিম মানবী। তৈরি হবে এক নতুন পৃথিবী। থাক, আর কি মারতে হবে না। হ্যাঁ, আরে ইয়ার কি মারছে কথা? শোনো না, আজকে আমি নিজের হাতে তোমার সাজিয়ে দেব। তোমার প্রত্যেকটা ড্রেস আমি দেখবো। আজকে না আমরা আমরা সারা রাত যাবো। আরে কাল সকালে আমার শুটিং আছে, নতুন প্রোডাক্ট, নতুন ক্লায়েন্ট। বাট পুরনো পর, কিন্তু রোজ নতুন প্রেমিক। মিস্টার বাজাজ, আপনি আপনি আমাকে সত্যি কথা বলুন। সেদিন পুজো মণ্ডপে যা ঘটেছিল, আপনি আপনি সত্যি তা কিচ্ছু জানেন না? मुझे कुछ नहीं पता। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আশ্চর্য! অথচ দেখুন, আপনার এগেনস্টেই চার্জশিট ফাইল করা হয়েছে। আপনার বাড়িতেই ঝিলামকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে উইথ দ্যাট ওয়েপন যেটা দিয়ে তাকে মারা হয়। আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ঝিলামকে আমি মারবো কেন? ঝিলামকে আমি আমার বিটিয়ার মতো ভাবি, বিটিয়ার মতো, মেয়ের মতো ভাবি। আমি কেন ওকে মারতে যাব? তাহলে কে মেরেছে? আমি জানি না, আমি জানি না, তবে আমার সন্দেহ আছে। তাই কি সন্দেহ আছে?
যে এর পিছনে সুভাষ ব্যানার্জি আর জয় ভান্ডারের হাত আছে। আচ্ছা মিস্টার বাজাজ, আপনার কি মনে হয় ঝিলম সুস্থ নাকি সত্যি সত্যি ও কোমায় আছে? अब ये सब मुझे कैसे बताओ? नहीं नहीं, आपको तो पता होना चाहिए ना, आपको तो पता होना चाहिए। দেখুন, কোথাও একটা বিরাট সমস্যা হচ্ছে। সুভাষ ব্যানার্জি ঝিলামকে সর্বত্র দেখতে পাচ্ছে, পার্টিতে দেখছে, হসপিটালে দেখছে, ওয়ার্কশপে দেখছে, এমনকি অফিসেও দেখছে। কিছু একটা সমস্যা তো হচ্ছে। আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কি ঘটছে। দেখুন, আপনি এই সব কথা আমাকে বলছেন কেন? আপনাকে বলছি তার কারণ এটা শাড়ির বাজার দখলের একটা বিরাট লড়াই। আর এই বাজারে আমি দীর্ঘদিন দালালি করেছি। আমি দালালি করেছি, আমি করছি, তাই আমি বুঝি, আমি পালসটা বুঝি। সেই থেকেই আমি বুঝতে পারছি যে একটা বড় কোনো ঘটনা ঘটতে চলেছে মিস্টার বাজাজ, বড় কোনো টার্গেট হতে চলেছে, এমনকি খুন টুনও হয়ে যেতে পারে। কি বলছেন আপনি? সুভাষ ব্যানার্জি এই শাড়ির বাজারের লড়াই জেতার জন্য যা খুশি তাই করতে পারে মিস্টার বাজাজ, এমনকি ঝিলামকে হসপিটালে মেরে না ফেলে। नहीं जी, नहीं नहीं, इतना आसान नहीं है। झीलम को पीछे से वार किया, झीलम को सामने से वार करने का साहस सुभाष बनर्जी ने। এটা আপনি কি করে জানলেন মিস্টার বাজাজ? আপনি কি করে জানলেন? আপনি জানেন সুভাষ ব্যানার্জি কত টাকার অর্ডার পেয়েছে? ইউকে থেকে পার্টি এসেছে, মিস্টার ডেভিড এসেছে, আপনি জানেন? আমি জানি, সব জানি। এই শাড়ি বাজারে আপনি এতদিন দালালি করে এসছেন, আমিও এই শাড়ি বাজারে ব্যবসায় করে এসছি, তাই আমি জানি, সব জানি। हेलो, क्या বিদেশি ক্লায়েন্ট ডেভিডকে নিয়ে সুভাষ ব্যানার্জি হোয়াটসঅ্যাপে গেছে? কি হলো? সুভাষ ব্যানার্জি ওই বিদেশি ক্লায়েন্ট ডেভিডকে নিয়ে হোয়াটসঅ্যাপে গেছে। এবার খেলা শুরু হবে। কার সাথে ফোনে কথা বলছিলেন মিস্টার বাজাজ? কাকে খবরটা দিলেন? আপনি আপনি না না, আপনি খবরটা কাকে দিলেন? ফোনে খবরটা কাকে দিলেন? না না, সেটা আমি জানাবো কেন? না না, আমি এমনি জানতে চাইছি। না, আমি জানতে চাই। মিস্টার বাজাজ, আপনি টেনশন করছেন। গল্পটা কি? আমাকেও ধাঁধা দিয়ে দিচ্ছে। রিকশনের মতো পোড় খাওয়া লোকও ধাঁধা খেয়ে যাচ্ছে। প্রশ্নের উত্তরগুলো যেন কিছুতেই মিলছে না। উত্তরগুলো বোধহয় মিলতে পারে একমাত্র ওয়ার্কশপে গেলে।
মিস্টার ডেভিড, আপনার জন্য সামান্য। Wow, they're dancing. Yeah, they're dancing. Yes. It's our tribal dance. It's our heritage. It's a very popular form of dancing.